给他啦啊！ আসসালামু আলাইকুম। আমি এখন আছি কাম্পং আগং। এখন আমরা সবাই আছি এখানে, সারাদিন ঘুরবো এবং এনজয় করব, দিনটা সুন্দরভাবে কাটাবো সবাই।这样我们煮一碗这个是未来一点的吧？因为它刚喂了。是不？是两一半的。给他啦啊！哎，你不要慌，要你不好，我在这冲去。 সুন্দর সুন্দর এখানে বসার জায়গা আছে, আর এখানে মূলত কিছু জিনিস স্থাপনা আছে যেগুলো এখন দেখা যায় না। অনেক আগের, অনেক পুরনো কালচারের সাথে যেসব জিনিস সেইগুলো এখানে আছে, আমি সবগুলোই দেখানোর চেষ্টা করব। এখানে একটা নৌকার একটা অংশ এখানে রেখেছে। এই গাছ থেকে জ্যাক ভাই ডাব ধরবে, দেখা যাক ধরতে পারে কিনা। ও সাবাস জ্যাক ভাই। এটা নারকেল গাছে ওঠার একটা মেকানিক্যাল। এটা কিভাবে আসলে এই পা এবং হাত দিয়ে দুইটা জিনিস আলাদা আলাদা সেপারেট করা মানুষ এই নারকেল গাছে উঠবে। এটা হলো ক্লাসিক ভাবে, এটা হলো একটা মেকানিক জিনিস। ভালো লাগলো। মিয়ানমারের এক ভাই গাছ থেকে নামছে। হ্যাঁ, এটা এমন একটা যন্ত্র, ওর খুব সহজেই উপরে ওঠা এবং নামা, আর একটা সেফটিও আছে, একটু সেফটিও আছে। বাহ, দোলনায় আছি, সেই মজা। সেই সুন্দর ভাই এখন এই যে এখানে ডিউটি পেয়েছে, মহিষ চড়াবে। মোটামুটি গামাইছে, গামাই ছবি অনেক আমাদের দেশের মতন একটা ন্যাচারাল বিউটি আছে জায়গায়। কেউ যদি আসেন তা আসতে পারেন। কাম্পং আগং, ঠিক আছে, কাম্পং আগং, এটা পেনাং এর ভিতরে। যদি কেউ আসেন ইনশাল্লাহ দেখতে পারেন, খুব সুন্দর জায়গা একটা, ঠিক আছে। আমাদের হাসান ভাই চরম আনন্দে দুল খাচ্ছে। কিরকম ফিল করছেন ভাই? খুবই আনন্দ লাগছে। ভাইরা আমার চরম রিল্যাক্সে বসে আছে। মালয়েশিয়া এরকম পরিবেশে বসে যে হাওয়া খাওয়ার যে কি মজা, এটা যারা মালয়েশিয়ায় থাকে অনেকেই ফিলিংসটা বুঝতে পারবে। হ্যালো, এখানে একটা রুম করা আছে, সুন্দর একটা রুম। তো আমরা সেই রুমটা দেখানোর চেষ্টা করবো এখন। যদি আমি রুমটা দেখাই, রুমটা সম্পূর্ণ কাঠের তৈরি এবং উপরে ওই জিনিসগুলো হলো এটা কি বেত দিয়ে তৈরি করা, বেতের চাল, আর সম্পূর্ণ কাঠ। কিছু গ্লাসের কাজ আছে। আর এখানে এই রুমের জানালা থেকে ভিউটা ঠিক এরকম, আর রুমের ভিতরে অনেক মানুষ এখানে দেখতে আসছে। এটা মালয়েশিয়ার ঐতিহ্যবাহী রিক্সা। এটা বিভিন্ন জায়গায় চলে, যেখানে পর্যটনটা বেশি থাকে এই রিক্সাগুলোতে মানুষ ওঠে। এটা অনেক পপুলার, বাংলাদেশের মতো রিক্সা এটা না, এটা সম্ভবত ইন্ডিয়াতেও পাওয়া যায়। মানুষে চালায় আর একজন ওখানে বসে, এরকম আর কি। এটা অনেক পপুলার মালয়েশিয়ার। একদম গাছতে বাইরে নিছি। ভাইয়েরা প্রচুর টায়ার্ড, এখন ডাব নিয়ে আসলো। ফ্রেশ ডাব, ফ্রেশ, একদম ফ্রেশ। সেই স্বাদ, সেই স্বাদ না? এত স্বাদ কেন? এখানে সুন্দর সুন্দর জিনিস আছে, মানুষ ছবি উঠানোর জন্য বিভিন্ন, বিশেষ করে বিভিন্ন ফ্রেম এখানে আছে। মানুষ যে যার মতো সুন্দর সুন্দর ছবি উঠাইতে পারছে। এটা বাইরে থেকে কেমন দেখা যাচ্ছে জানি না, তবে ভিতরটা জায়গাটা এমন। আমি যদি একটু দেখাই, এই যে এই একটা সুন্দর সিঁড়ি, এখানে বসার জায়গা, প্লাস ওখান থেকে মানুষ সবাই ছবি তুলবে বসে বসে। আর এখান থেকে ভিউটা হবে এরকম, এই যে ভিউটা সুন্দর মতো নেই। এই যে একটা লাভ শেপ, প্লাস এই যে বাইরে একটা অবস্থা। ক্যামেরায় কতটুকু বোঝা যায় জানি না,
অনেক উপরে সিঁড়িটা। আমাদের সবুজ ভাই এখন চাঁদের দেশে যাবে, চাঁদটাকে কেমনে হাত দিয়ে ধরা যায় ওটাই উপভোগ করব ওই চাঁদের দেশে। আরো উপরে সজীবের সমান যাইতে হলে আরো যাইতে হইব। যাইতে পারবো কিন্তু যাই ব্যালেন্স হবে দাঁড়াইতে এই পর্যন্তই আরো না না সাহস আছে হাইট টেকার করবেন না, মানে নিজের একটা ভয়। গুড। গরম। হ্যালো। প্রত্যেকটা জায়গায় এরকম দুল আছে, প্রত্যেকটা জায়গায় বেশ দেখলাম 7-8টা দুল। আর এগুলো হলো কৃত্রিমভাবে বানানো, এটা প্রাকৃতিক কোনো কিছু না, এটা কৃত্রিমভাবে বানানো। এটা হাসান, সবুজ, মিতা সবুজ, সজীব, আমি আপনাদের অচেনা মুখ জ্যাক। এটা কি ভাই? এটা ওই যে নতুন G9 কলা আছে না, যেটা আমাদের দেশে বর্তমানে পাওয়া যায়, সেটাই G9 কলা, অনেক সুন্দর। ওকে ওকে ওকে, আরো 6-7 পানা বাইর হইব। থ্যাংক ইউ। এখানে সুন্দর সুন্দর বসার জায়গা আছে, মানে একবারে ইউনিক, কোনো কিছুই না, জাস্ট একটা খোলা মাঠের মধ্যে এরা কিছু স্ট্রাকচার করছে। খুব হেভি কোনো কিছু না, কিন্তু খুব সুন্দর সুন্দর ইউনিক জিনিস এখানে করা। হাসান ভাই, এই টিউবওয়েল আপনি মালয়েশিয়ার জীবনে কোথাও দেখেছেন? দেখেছি, কখনো হাত দিইনি, পানি বের করিনি, কিন্তু আমি প্রথম দেখলাম এইরকম টিউবওয়েল চেপে পানি তোলা এবং ব্যবহার করা। ঘোড়া আমাদের নায়ক দুল খেলছে, গাছ কেটে কেটে এখানে কি সুন্দর সুন্দর চেয়ার বসার জায়গা বানাইছে। এই একটা দেওয়াল, আর গাছের গুড়ির যে উপরের অংশটা কেটে কেটে 1 ইঞ্চি 2 ইঞ্চি করে কেটে কেটে এখানে রেখেছে। ছবি উঠানোর জন্য নাইস একটা প্লেস। এখানে অনেক ফ্রেম বানানো আছে, এটাতে বাঁশ দিয়ে জিনিসটা বানানো, উপরে হলো নারকেলের পাতা নাকি জানো। এইখানেও মানুষ ছবি উঠাচ্ছে ভাই, ও নষ্ট, মাথা নষ্ট। জিনিসটা কি বলেন? ওই যে আগে ডাল বাংতো না, ডাল গ্রামের মানুষ, মুরব্বীরা হ্যাঁ, সেই জিনিসটা এটা না। ও খুব ভালো। ওকে ওকে ওকে, অনেকদিন পর দেখা। আই লাভ কাম্পং আগং। এই দেশের আকাশটা যদি বড় না হইতো, এই যে এত বড় একটা ঈগল পাখি উপরে ওঠার পরে শুরু দেখা যায়। তাই তাই, ও তার মানে কি বলতে যাচ্ছেন, মালয়েশিয়ার আকাশ বড়? মালয়েশিয়ার দেশটাই বড়, মালয়েশিয়ার আকাশ বড় ভাই, মালয়েশিয়ার আকাশ বড়। দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে, ঢোকার গেটটা ঠিক এমন। ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আর অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।